যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমরা কারা কারা আল্লাহ সাহায্য চাই? হাতটা তুলে রাখেন, দেখেন আল্লাহ কি বলতেছে, যদি আমার সাহায্য চাও তো আমাকে সাহায্য করো। কি শর্ত? শর্ত যদি সাহায্য চাও। আচ্ছা তোমরা কি সাহায্য চাও? তো আমরা বললাম জি আল্লাহ চাই। তো যদি চাও তো শর্ত পূরণ করতে হবে। আল্লাহ কি শর্ত? আল্লাহ বলে আমাকে সাহায্য করো। এখন প্রশ্ন, আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহ দ্বীনকে সাহায্য করা। আল্লাহ দ্বীনের সাহায্য মানে আল্লাহ দ্বীনের কাজ হয় যত মাধ্যম আছে এই মাধ্যমগুলোকে সাহায্য করা। মসজিদ, মাদ্রাসা, আপনার দাতব্য প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, ভালো কাজের সংস্থা, এইগুলাকে সহযোগিতা করা মানে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। বিশেষ করে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে সাহায্য করা মানে হলো আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। মুজাহিদদেরকে সাহায্য করা মানে হলো আল্লাহ দ্বীনকে সাহায্য করা। আর আল্লাহর দ্বীনকে সাহায্য করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাকে সাহায্য করবে। কিন্তু বাস্তবতা হলো মুজাহিদ শব্দটা শুনলেই তো অনেকের মধ্যে শুরু হয়ে যায় অ্যালার্জি, যে হুজুর এটা কি বললেন আপনি, ওয়াজ তো তখন ঠিক ছিল। এরকম যদি হয়ে যায় তাহলে তো আপনি ওই যে উত্তরণের উপায় থেকে পিছপা হয়ে গেলেন। তাহলে ১ নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন, ২ নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ, ৩ নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল, ৪ নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার, ৫ নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, আল্লাহর দ্বীনের সাহায্য করা। এটা হলো ৫ নাম্বার। ৬ নাম্বার এটা একটু বলেন আমার সাথে, বলেন আল্লাহর কাছে দোয়া করা। কি করা? বেশি বেশি দোয়া করা। আল্লাহ সাহায্য করেন, আল্লাহ গাজাবাসীকে সাহায্য করেন, আল্লাহ ফিলিস্তিনের উপর সাহায্য করেন, আল্লাহ পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন, আল্লাহ বাংলাদেশ, আল্লাহ এদেশে ইসলামী হুকুমত চালু করে দেন, আল্লাহ ইসলামী আইন বাস্তবায়নের জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি, আপনি তৌফিক দান করেন। এরকম দোয়া করা, এটা ৬ নাম্বার কাজ। সূরা নামলের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি যখন দোয়া করে, বলো তোমরা কে সেই সত্তা তার ডাকে সাড়া দেয়। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো সেই সত্তাকে যে তার ডাকে সাড়া দেয়। বলেন সেই সত্তাকে। আল্লাহ তো তোমার আমাদের ডাকে কি করে সাড়া দেয়। এখন কথা হলো হুজুর আমি তো গত ২ বছর দোয়া করি, কই কিছুই তো বুঝতেছি না। আছে না অনেকে? আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আগামী মাসের ১ তারিখে একটা চাকরির ইন্টারভিউ আছে, আল্লাহ আমার যেন ইন্টারভিউতে আমি পাশ করি, আমি যেন চাকরিটা পেয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করছেন। প্রথম কথা, দোয়া করার সাথে সাথে সওয়াব পেয়ে গেছেন। আবু দাউদের ১৪৭৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটা ইবাদত। তাই এইভাবে উঠলে আমার সমস্যা হয়, কথা বলতে সমস্যা হয়। আমি কষ্ট করে পড়াশোনা করে বয়ান করি, মাথা রাখতে হবে। কেমন যদি করেন বয়ান হবে না। এই যে আমি যে কথাটা বলতেছি, আপনি প্রচুর পড়াশোনা করে আর করে বাইর করতে হবে। আমি কি মনে করেন যে আমি রাস্তার থেকে আইসি আর করে দিতেছি, বুঝলো না? আপনি যে বের করতে হবে না, আপনার খালি ওঠেন বয়ান শুনেন, আপনারাও বয়ান শুনেন, খালি উঠাউঠি করবেন। পরিবেশ পছন্দ হয় না আজকে, প্রথম থেকে একদম পুরো মাথা খালি উঠাউঠি করে আমি পাশে দেখছি। এই পরিবেশ আল্লাহর রাস্তায় ঘুরে মসজিদে করা, মসজিদের দরজা বন্ধ করে দিবে। ওখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছিলাম, দোয়া করা। অনেক মানুষ দোয়া করে, কবুল হয় না।